এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে বৃষ্টির কারণে সড়ক পথে ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি হয়েছে। এর সঙ্গে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় আর পরিবহন সংকটের অভিযোগ অস্বস্তিকে আরও বাড়িয়েছে। সকালের শুরুটা আলো ঝলমলে হলেও দুপুর নাগাদ হঠাৎই ঝড়ো হাওয়ায় সব পাল্টে যায়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। সড়ক পথে স্বস্তির ঈদ যাত্রায় হঠাৎ ছন্দপতন। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলে। সোমবার সকাল থেকে এখানে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা যায়। এখান থেকে কয়েকটি রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকা সায়দাবাদ থেকে কুমিল্লা জেলা কোম্পানিগঞ্জও যাচ্ছি। আগে ভাড়া ছিল ২৫০ টাকা, এখন নিচ্ছে ৩৫০ টাকা। কুমিল্লা কোম্পানি ২৫০ ভাড়া ৩৫০ রাখতেছে, ১০০ টাকা বেশি রাখতেছে। ঈদের উপলক্ষে আইতে ওইখান থেকে খালি আসে, এই কারণে আপনার ১০০ টাকা করে ভাড়া নিতেছে। মহাখালী বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। এখান থেকে বাড়ি ফিরছেন ২১টি রুটের মানুষ। এই টার্মিনাল থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি বাসের স্বল্পতার অভিযোগ করেছেন যাত্রীরা। গাড়ির তুলনামূলক কম, কিন্তু যাত্রী বেশি, যাত্রী ওনার টিকিট দিয়ে পাচ্ছে না, গাড়ি কম। কষ্ট হইলেও যাইতে হয়, এটা ঈদের একটা সময়, বছরের একটা ঈদ, এই জন্যই দুঃখ কষ্ট সহ্য করে পরিবারের কাছে যাইতে হয়। শত কষ্ট আর দুর্ভোগের পরেও ঈদের আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করতে সড়ক পথে রাজধানী ছেড়ে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদে বাস যাত্রার খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান অপু। রাজধানীর জনপথ মোড়ে আছি, যেখান থেকে মূলত ঢাকা থেকে চট্টগ্রাম বিভাগের সব জেলায়, সিলেট বিভাগ, বরিশাল এবং খুলনা বিভাগেরও বেশিরভাগ জেলায় সড়ক পরিবহনের যাতায়াতের প্রধান রুট এইখানে এসে মিলিত হয়। আমরা এখন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যে রাস্তাটি হাইওয়েতে এসে মিলিত হচ্ছে এই জনপথ মোড় দিয়ে, সে রাস্তাটি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি রাস্তাটি কিন্তু এখন পুরোটাই বলা যায় ফাঁকা, অর্থাৎ এখানে ট্রাফিকিং ব্যবস্থাটা জনপথ মোড়কে ঘিরে বেশ শক্তিশালী। বাসগুলোকে সায়দাবাদ বাস টার্মিনাল পার হয়ে আর এই মহাসড়কে উঠতে কিন্তু কষ্ট করতে হচ্ছে না। বিপরীতে আমরা যেটা দেখেছি, যাত্রীদের সায়দাবাদ বাস টার্মিনাল পর্যন্ত আসতে এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাসগুলোকে যাত্রী নিয়ে বের হতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ ঢাকার ভেতরে প্রচণ্ড যানজট বাস টার্মিনালগুলোর আশেপাশে। আমার পেছনে যে রাস্তাটি, অর্থাৎ যে রাস্তাটি একেবারে কমলাপুর রেল স্টেশন থেকে সায়দাবাদ জনপথ পর্যন্ত এসেছে, সেই রাস্তাটিতেও একই অবস্থা। পুরো রাস্তাটিতে ভীষণ চাপ, কিন্তু এখান থেকে যাত্রীরা ওঠার পর হাইওয়েতে উঠতে সেই চাপটি হচ্ছে না। চট্টগ্রাম, সিলেট বিভাগ সহ সব বিভাগের বাসগুলো এই রাস্তায় উঠে যাচ্ছে। এই রাস্তাটিতেও ট্রাফিকিং ভালো, কিন্তু হাইওয়েতে ওঠার পর এখানে চালকরা বলছেন যে পুরো হাইওয়ে জুড়ে পয়েন্টে পয়েন্টে ভিড়। বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের যাত্রীদের সড়কপথে যাত্রা খুবই কঠিন হয়ে উঠছে। পুরো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা যানজট পাচ্ছেন, বিভিন্ন রকম যানজট পাচ্ছেন। মহাসড়কে গরুরহাট কেন্দ্রিক যানজট না থাকলেও লরি বা বাসের চাপ, গাড়ির চাপের কারণে দীর্ঘ জট রয়েছে এবং যাত্রীরা অভিযোগ করছেন বেশি ভাড়ার বরাবরের মতো, এবং তার একটি ব্যাখ্যা বরাবরের মতো বাসের পরিবহন কাউন্টারগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সেই চিরায়ত অভিযোগ আছে, বৃষ্টিতে যানজট ঠেলে বাস টার্মিনাল পর্যন্ত আসতে যাত্রীদের যে ভোগান্তি, এরপর মহাসড়কের ভোগান্তি, সবই এই ঈদযাত্রায় রয়েছে। তবে সেটা খুব একেবারে মারাত্মক বেশি এটা বলা যাবে না। দর্শক, নৌপথে ঘরে ফেরা মানুষের ঈদ যাত্রার খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, আপনি সদরঘাটে আছেন, একটু নৌপথের ঈদ যাত্রা কেমন হচ্ছে, যাত্রী যারা আছে তারা কি বলছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং ঈদ আসলে মানুষের মনে যে একটা আনন্দ ভোগ হয়, এবং এটাই সব থেকে বড় প্রমাণ। এই রাজধানীর যে সব থেকে বড় যে লঞ্চ টার্মিনাল, সেই টার্মিনালে আসলে সেই চিত্র দেখা যায়। মানুষ বাড়ি ফেরার জন্য তাদের মধ্যে যে আকুলতা সেটা কিন্তু আসলে বোঝা যায়। কিছুক্ষণ আগে এখান থেকে একটি লঞ্চ এর মধ্যে ছেড়ে গিয়েছে, এবং আরও একটি লঞ্চ ছাড়ার অপেক্ষা আছে, এবং একের পর এক লঞ্চ আসলে এখান থেকে ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্য। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ যারা বরিশাল সহ অন্যান্য অঞ্চলগুলোতে যাতায়াত করে, তাদের কিন্তু আসলে নির্ভরযোগ্য স্থান হচ্ছে এই রাজধানীর যে সদরঘাটের লঞ্চ টার্মিনাল। এটি সকাল থেকেই, বিশেষ করে ঈদ ছাড়া অন্যান্য সময়ে যেমনটা হয় যে সন্ধ্যার পরে লঞ্চগুলো এখান থেকে যাত্রা করে, কিন্তু এখনকার যে চিত্র সেটি হচ্ছে একদম সকাল থেকেই আমরা দেখছি যে যেহেতু গতকাল সরকারি ছুটি শেষ হয়েছে, আজকে থেকেই যারা যাওয়ার তারা কিন্তু আসলে চলে যাচ্ছে, এবং আজ প্রত্যেকটি লঞ্চ আমরা যেটি দেখছি যে প্রত্যেকটি লঞ্চেই কিন্তু যাত্রী একদম পুরো এক একটা লঞ্চ একদম পুরোটা ভরে তারপরে এখান থেকে বের হচ্ছে। কিছুক্ষণ কাছে BIWT এর যে চেয়ারম্যান, তিনি এই লঞ্চের সদরঘাট পরিদর্শন করেছেন। তিনি লঞ্চের যে নানা ধরনের যে অনিয়ম হচ্ছে কিনা সেটি তদারকি করছেন। কিছুক্ষণ পরপর মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে লঞ্চগুলো সঠিক ভাড়া নিচ্ছেন কিনা, কিংবা লঞ্চগুলোতে ভাড়ার তালিকা আছে কিনা। সব কিছু মিলিয়ে দালালদের দৌরত্ব কমানোর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে এখানকার যারা BIWT নৌ পুলিশ সহ যারা রয়েছে তারা সার্বক্ষণিকভাবে দেখভাল করছেন। একইভাবে কিছুক্ষণের মধ্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এখানে আসার কথা রয়েছে। এছাড়াও এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে বিপুল সংখ্যক বলা যায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যারা বিভিন্ন লঞ্চগুলো ঘুরে দেখছে। এক একটা লঞ্চের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে লঞ্চগুলো এই যে সদরঘাট রয়েছে সেই সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে কিনা, এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চগুলো যাচ্ছে কিনা, সব কিছু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারা তদারকি করছেন। এছাড়াও তাদের পাশাপাশি এখানকার যারা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও কাজ করে যাচ্ছে। অর্থাৎ বাড়ি যাওয়ার জন্য প্রত্যেক মানুষ যেমন আকুল হয়ে আছে, ঠিক তেমনিভাবে নিরাপদে যেন তারা যাত্রা করতে পারে সেজন্য আসলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বাবলি, Frescura.